أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ, মা বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার উস্তাদ গুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর আলোচনা। আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের জন্য সবার জন্য ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তো সবাই না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি এবং নিজে কাজগুলো নিজে ফল পাবেন এবং এগুলো পরীক্ষিত বিদ্যা। তো এটা শুধু আপনাকে যেমন তেমন একটা মুখস্থ করলে হবে, আর মুখস্থ করে আপনি এটাকে যখন কাজ করবেন, কাজ করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি কাজের ফলাফল ভোগ করবেন। তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ধৈর্য সহকারে সবাই শুনতে থাকুন এবং তান্ত্রিক কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলছি, নতুন যারা শিখতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা প্রবাসে আছেন ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে যারা কফিল বা মালিক, যারা বিদেশে আছেন, অনেক সময় কফিলের সমস্যা থাকেন যে কফিলকে বাধ্য করতে পারলে আপনার সব কিছু বাধ্য হয়ে যাবে। এবং যারা চাকরি, কোম্পানির চাকরি করেন অথবা যে কোনো চাকরি করেন, মালিক আপনার অবাধ্য, যে মালিক যদি আপনার অনুকূলে থাকে তাহলে আপনারও সব কিছুর জন্য উপকার হবে বা ভালো হবে সেই মালিককে বশ করা। এবং এটাতে আরও অন্যান্য কাজও করতে পারবেন, সেই হিসেবে যাই নাই আমি শুধু মালিক এবং কফিল এই দুজনকে কীভাবে আপনারা বশ করে আপনার অধীনস্থ করে আপনার নিজের কাজ হাসিল করে নিতে পারেন, সেই জন্য আপনাদেরকে দুইটা বিদ্যা দিয়ে আমি শেষ করব। তো এই কাজটা যখন হয়ে যাবে, আপনি কফিলকে বাধ্য করেন আর মালিককে বাধ্য করেন, ওই কফিল বা মালিক আপনার পায়ের তলায় থাকবে। আপনি কফিল বা মালিককে যাই কিছু বলবেন সে আপনার অনুকূলে কাজ করবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না এবং আপনাকে ভালোবাসবে। তো আজকের ভিডিওটা এই ধরনের গুরুত্বপূর্ণ, সবাই ভিডিওটা ইনশাল্লাহ দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে। আর যারা ভিডিও দেখতেছেন অত সাবস্ক্রাইব করেন নাই, আমি আশা রাখি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন করে দেখতেছেন, আশা রাখি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে আপনার নেক্সট ফোনে পৌঁছে যাবে। যাই হোক সংখ্যাগুলো বুদ্ধিগর। তো একটা কথা আছে যে আপনি আপনার নিজের কাজ করেন, আপনার নিজের কাজ নিজেই করতে পারবেন। তো যারা বিদেশে আছেন তারা তো তান্ত্রিক পাবেন না, বিদেশে বসে আপনারা ওখানে আপনারা কাজ করতে পারবেন নিয়ম অনুযায়ী। আমি যেভাবে নিয়মটা বলবো সেই হিসেবে আপনারা কাজ করবেন। আর দ্বিতীয়ত হলো যারা দেশে আছেন পাবলিক টাইপের, আপনারাও ইনশাল্লাহ আপনার জায়গায় বসে কাজ করতে পারবেন। এবং তান্ত্রিক যারা করতে পারতেছেন না, তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে, তাহলে তান্ত্রিক কবিরাজ ভাইরও এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে একটা কথা আছে যে অমুক এখন তান্ত্রিক ভাই আপনারা কীভাবে কাজ করবেন, তান্ত্রিকরা কাজ করতে হলে আপনি বলতে হবে যে মেরা মালিক, মেরার জায়গায় অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুকের পায়ে পড়ে, এই কথাটা আপনাকে বলতে হবে। আর যদি আপনি নিজে করেন মেরা মালিক, অর্থাৎ মালিকের জায়গায় ওই মালিকের বাবার নাম অমুকের পুত্র অমুক, মেরা মানে মেরাম অর্থ হলো আমার। এখানে মালিকের জায়গায় বলবেন যে
তার নাম, তার বাবার নাম বলবেন পায়ে পড়ে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাজ করবেন। আর কাজ করতে হলে আপনারা একটা শনি মঙ্গলবার আপনারা একটা বাঁচতে হবে। কিছু লাল কাপড় অর্থাৎ লাল শালু কাপড় আপনাকে সামনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে একটা কাঠের পাটাতন রাখবেন, একটা তক্তা হলে চলবে। খুব সুন্দর করে এটা ধুয়ে মুছে এটার মধ্যে গোলাপ জল আতর লাগাইয়ে দেওয়া। তারপরে আপনারা একটা আসন করবেন, ওই আসনে বসে আপনারা মন্ত্রটা পাঠ করবেন। তো কীভাবে মন্ত্রটা পাঠ করবেন সেটা আমি বলে দেব। তো এখানে তো মন্ত্রটা লেখা আছে, ওম কামরুদেশ কামাখ্যা দেবী তা হং বসে ইসমাইল যোগী যুগে নেবারে উঠাই সাথী জিতা বীর অঙ্গ লাগায় মেরা মালিক বা কফিল। এখানে যদি আপনার মালিককে করেন তাহলে মালিকের নাম বলবেন, আর যদি আপনি কফিলকে বলেন তাহলে কফিলের নাম বলবেন। মেরা মালিক বা কফিলের পায়ে পড়ে। ঠিক আছে, মালিক বস করতে হলে আপনি কফিলের নাম বলতে পারবেন না, আর কফিল করতে হলে মালিকের নাম বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দোহাই গিরি গোরাখানাত কি, এখানে মালিক বস করলে মালিকের নাম, কফিলকে বস করলে কফিলের নাম বলবেন। ঠিক আছে, তো এখন এটা কীভাবে আপনারা কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন। এবং তান্ত্রিক কবিরাজি ভাইদের জন্য এই ধরনের যদি আপনারা কোনো তন্ত্রমন্ত্রের বই আপনাদের প্রয়োজন হয়, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আপনাদেরকে বই আমি দিতে পারবো। আপনাদের কাছে বই পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কন্ডিশনের বই হাতে পেয়ে আপনারা টাকা প্রদান করবেন। যারা তান্ত্রিক কবিরাজারি তাদের জন্য উদ্দেশ্য বলছি। তো এখানে আপনাকে প্রথমে আপনাকে মন্ত্রটা যে কোনো শনিবার রাত্রে পশ্চিমমুখী হয়ে গায়ে সুগন্ধি মেখে আপনার মন্ত্রটা মুখস্থ করতে হবে। যতবার পরে মুখস্থ হয় ততবারে পড়বেন। তারপরে আপনার মুখস্থ হওয়ার পরে আবার সে শনি মঙ্গলবার রাত 12টার পর, এবার যেখানে হয় দিনে না রাত্রে করতে হবে, আপনারা তাও পশ্চিম দিকে ফিরে এই লাল আসন পেতে সামনে কিছু আগরবাতি জ্বালায়, 5টা আগরবাতি জ্বালাবেন। তারপরে 2টা মোমবাতি জ্বালাবেন, কিন্তু কারেন্টের আলো থাকতে পারবে না, কারেন্টের আলো হলে হবে না। তারপরে একটা সিঁদুরের কোটা লাগবে আপনার। তারপরে একটা রুদ্রাক্ষ লাগবে, একটা সিঁদুরের কোটা লাগবে। তারপরে একটা রুদ্রাক্ষ লাগবে। ঠিক আছে, তো সিঁদুরের উপরে আপনারা প্রথমে কি করবেন, রুদ্রাক্ষটা রাখবেন। সিঁদুরের উপরে রুদ্রাক্ষটা রেখে তারপরে যে মন্ত্রটা আপনাদেরকে দিয়েছি, মন্ত্রটা এমনভাবে মুখস্থ করতে হবে যে আপনি এক নিঃশ্বাসে 2-3 বার বা 4-5 বার পড়তে পারেন। এরকমভাবে মন্ত্রটা মুখস্থ করতে হবে। আপনি যদি পড়েন কামরুদেশ কামাখ্যা দেবী তোহাং বসে ইসমাইল যুগী, এইভাবে পড়লে হবে না, খুব দ্রুত ব্যাগে এটাকে পড়তে হবে। ঠিক আছে, তো আপনারা আসন যখন পাতা শেষ হয়ে যাবে, এবার নিজের শরীর বহন করে নেবেন। বহন করে নিজের শরীরে আতর মেখে তারপরে একাধারে এই মন্ত্রটা আপনাকে 3 দিন পাঠ করতে হবে। ওই আসন ভাঙা যাবে না, আসন যেভাবে আছে সেভাবে থাকবে। তো 3 দিন একাধারে 3 দিন মন্ত্র পড়তে হবে। প্রতিদিন আপনারা 1000 বার করে পড়বেন। প্রতিদিন 1000 করে পরে আপনারা রুদ্রাক্ষর মধ্যে আপনারা কি করবেন, ফু দিবেন। ঠিক আছে, এইভাবে 3 দিনে 3000 বার পড়বেন। এবার আপনার কাজ শেষ। আর এখন আপনার মালিক কে বশ করার পালা। এখন কিভাবে আপনার বশ করবেন, এখন একটা সুযোগ সুবিধা নেবেন। কখন ওই মালিকের সাথে বা কপিলের সাথে আপনার সাক্ষাৎ হবে, যখন আপনার মালিক কপিল বা মালিক সাথে সাক্ষাৎ করতে যাবেন, ওই সময় যদি কেউ থাকে তাহলে তো আপনার এটা কাজ করতে পারতেন না। তাই এমনভাবে একটা সুযোগ বুঝে আপনি সুযোগ নিতে হবে, যেহেতু আপনি নিজে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আপনি কি করবেন, সিঁদুর থেকে আপনারা রুদ্রাক্ষটা তুলে নেবেন।
রুদ্রাক্ষটা তুলে নিয়ে আপনারা কী করবেন, কফিল বা মালিককে স্পর্শ করাবেন। যে অঙ্গে স্পর্শ করার কোনো সমস্যা নেই, কফিল বা মালিককে স্পর্শ করাবেন। আর এই স্পর্শ করার সাথে সাথেই দেখবেন যে ওই মালিক আপনার অনুকূলে চলে আসছে এবং মালিক বা কফিলকে আপনার যা বলবেন তাই শুনবে এবং আপনার অনুকূলে সে কাজ করবে। তাকে দিয়ে আপনার যত ধরনের ঝামেলা আছে তাকে দিয়ে আপনি সেই ঝামেলাগুলো মেটাতে পারবেন। আর যারা চাকরি করে নারী, মালিক বেতন বাড়াচ্ছে না, তাহলে আপনার বেতনও বাড়াতে পারবেন। ওই মালিককে আপনি যাই বলবেন তাই পারবেন, ঠিক আছে? তাইলে 1000 মন্ত্র 3 দিন জপ করতে হবে, 1000 বার করে পড়বেন। হ্যাঁ, 1000 বার পড়বেন, ফু দিবেন, রুদ্রাক্ষর মধ্যে একবার পড়বেন, একটা ফু দিবেন, দিয়া পরে যখন শেষ হবে তখন ওই রুদ্রাক্ষ মালাখানা মালিকের গায়ে ছোঁয়াতে পারবেন। ছোঁয়াতে পারলে মালিক আপনার সাথে সাথে আপনার বসাই দেবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।